আসসালামু আলাইকুম। আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন, এটা আমার অনেকদিন ধরে আমার কিছু ফ্রেন্ডস অ্যান্ড বড় ভাইরা জিজ্ঞেস করেছিল, আমি কিভাবে সোনালী মুরগি ১ থেকে ৪৫ দিন পর্যন্ত পালন করে বিক্রি করি এবং কিভাবে এগুলোকে পরিচর্যা করতে হয়, সে সম্পর্কে জানতে চেয়েছিলেন। আজকে তাদের জন্য আমি ব্রিফ করে কিছু সাজেশন দিব, যেগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। সো ১ম দিন থেকে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো প্রপার ব্রুডিং। আপনি যদি প্রপার ব্রুডিং করতে পারেন, সেক্ষেত্রে আপনার মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ১ থেকে ৭ দিন পর্যন্ত যদি আপনি প্রপারলি গাইডেন্স ফলো করেন, যেভাবে ব্রুডিং করলে আপনার মুরগিগুলো সুস্থ থেকে ৪৫ দিন পর্যন্ত সুস্থ সবলভাবে বড় হবে এবং আপনি বিক্রি করে একটা প্রফিট পাবেন। সো আজকে আমি আপনাদেরকে ব্রিফলি বলছি। প্রথমত আপনাদেরকে মুরগির বাচ্চা তোলার আগে আপনার যে খামার আছে সেটাতে ভালো করে চারপাশে স্প্রে করতে হবে যেকোনো জীবাণুনাশক দিয়ে এবং পরবর্তীতে জীবাণুনাশক দিয়ে স্প্রে করার পর আপনার ঘরটা যদি মাটি দিয়ে হয়, তাহলে আপনি চুন এবং ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে লেপে দিবেন। যদি আপনার ফার্মটি ফ্লোর হয়, সেক্ষেত্রেও আপনি লেপে দিবেন। তাহলে আপনার যে একটা জীবাণুর ক্ষয়ক্ষতি হওয়ার যে একটা সম্ভাবনা থাকে, সেটা কেটে যায়। এরপর আপনি চুন এবং ব্লিচিং পাউডার পানির সাথে মিশিয়ে ফার্মের আশেপাশে ভালো করে ছিটিয়ে দিবেন স্প্রে করে। পরবর্তীতে আপনি বাচ্চা আসার আগে ব্রুডিংটা ভালো করে করবেন। হোবার দিয়ে করবেন। হোবার দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনার বাচ্চার ব্রুডিংটা খুব ভালো হয়। আর ব্রুডিংয়ে কমপক্ষে আপনি ১ থেকে ৭ দিন পর্যন্ত ব্রুডিংয়ে রাখবেন। আর হোবারে প্রতিটি হোবারে আপনি ৪ টা করে বা ৫ টা করে লাইট দিয়ে প্রতি একটা মুরগির জন্য ২ ওয়াট করে লাইট দিবেন। তাতে করে মুরগির যে তাপমাত্রা দরকার হবে সেটুকু তাপমাত্রা মুরগি পাবে এবং ১ম ১ সপ্তাহে আপনাকে ৯৫ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে প্রতিদিন ৫ ডিগ্রি করে কমতে থাকবে। এই গরমকালে ৯০ ডিগ্রি থেকে প্রতিদিন ৫ ডিগ্রি করে কমতে থাকবে এবং শীতকালে ৯৫ ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতিদিন ৫ ডিগ্রি করে কমতে থাকবে। এভাবে আপনাকে কমপক্ষে ৭ দিন পর্যন্ত ব্রুডিং করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, অবশ্যই ৯৫ ডিগ্রি সেলসিয়াস মুরগির তাপমাত্রা রাখতে হবে এবং মুরগির বাচ্চা আসার আগে আপনাকে ২ ঘন্টা আগে ব্রুডিং রেডি করে সেগুলোতে লাইট জ্বালিয়ে দিতে হবে। আর প্রতি মুরগিতে ২ ওয়াট করে লাগবে। সুতরাং ১,০০০ মুরগির জন্য ২,০০০ ওয়াট আপনাকে হিসাব করে লাইট ঝুলিয়ে জ্বালিয়ে দিতে হবে। দেন আপনার বাচ্চা আসার পর মুরগির যে ওষুধ দরকার কালেক্ট করবেন স্থানীয় কোনো ওষুধের দোকান থেকে। তারপর যেমন প্রাইমারিলি আপনি গ্লুকোজ বা লাইসোবিট দিয়ে শুরু করতে পারেন। আর প্রতিদিন কমপক্ষে ৩ বার করে পানি পরিবর্তন করবেন এবং ৩ বার করে পেপার পরিবর্তন করবেন। সো বাচ্চা আসার আগে আপনাকে পেপার এবং লিটারগুলো কালেক্ট করে রাখতে হবে। অবশ্যই লিটারগুলো আপনি চুন দিয়ে ভালো করে আ লিটার হচ্ছে গাছের গুঁড়ো। গাছের গুঁড়োগুলোকে আপনি মুরগির বিছানা হিসেবে ব্যবহার করতে হবে। গাছের গুঁড়োর উপর আপনাকে আ পেপার দিতে হবে। পেপার দিয়ে আপনাকে চিক গার্ড দিয়ে আপনি হোবার ছড়িয়ে দিতে হবে। এরপর লাইট জ্বালিয়ে দিতে হবে। সো যেমনটাই এখানে আপনি দেখতে পাচ্ছেন, চারপাশে আপনি চিক গার্ড দেখতে পাচ্ছেন এবং এই চিক গার্ডের ভেতরে আ আপনার পেপার আছে। পেপারের নিচে আপনার এই লিটার আছে। এই লিটারের মধ্যে আপনি চুন দিয়ে আ শুকিয়ে রাখবেন বাচ্চা আসার ১ দিন আগে। তারপরে সেখানে চিক গার্ডের মধ্যে দিবেন। চিক গার্ড বলা হয় এই যে আপনি চারপাশে দেখতে পাচ্ছেন, সেটাকে চিক গার্ড বলে এবং উপরটাকে যেটাতে আপনার লাইট জ্বলছে সেটাকে ওভার বলে। সো বাচ্চা আসার আগে আপনি এগুলা রেডি করে রাখবেন এবং ১ থেকে ৭ দিন পর্যন্ত যেভাবে বলেছি আপনাকে সেটা মেইনটেইন করতে হবে। এভাবে আপনি মেইনটেইন করতে পারলে তাহলে আপনার বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে।
সো আপনার বাচ্চা আসার পর প্রপারলি আপনি পানি, খাদ্য সবকিছু দিতে হবে। পানি, খাদ্য সবকিছু ঠিকঠাক দিয়ে দেন আপনি প্রতিদিন ৩ বার করে পেপার এবং ৩ বার করে পানি চেঞ্জ করবেন। এভাবে আপনি প্রপারলি যদি অ্যা ফলো করেন, সেক্ষেত্রে আপনার মুরগিগুলো ঠিক থাকবে। সুতরাং আমি আজকে আপনাকে জাস্ট ব্রুডিং সম্পর্কে বললাম। পরবর্তী ভিডিওতে আমি আ দরকার হলে আপনাদের যদি জানতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে ১ থেকে ৪৫ দিন পর্যন্ত যা করতে হবে সেগুলো আমি বলব। আর আমি একটা কোম্পানির ডিলার। আপনারা যদি আপনাদের খাদ্য এবং বাচ্চা দরকার হয়, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ব্রয়লার এবং লেয়ার সোনালী বাচ্চা প্রোভাইড করতে পারবো। সো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে মেসেঞ্জারে বা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। এইটুকু। ভালো থাকবেন।